টাঙ্গাইল কম্পিউটার এবং একটি তেলবাহী ট্রেন মুখোমুখি সংঘর্ষ। এই টাঙ্গাইল কম্পিউটারের যে ড্রাইভার এবং হেল্পার এবং ওই গাড়ির যে হেল্পার ছিল তারাই আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে জনগণের সহায়তায় আমরা উদ্ধার করে আমরা এই তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের যে 4টি টিম এখানে আছে, এই 4টি ইউনিটই আমাদের যে সমস্ত জনবল উদ্ধার টিম আছে, আমরা প্রত্যেকটা বগিতে আমরা সার্চ অব্যাহত রেখেছি। নিরাপদে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করছি, যাতে আর এখান থেকে লোকজন সব সরিয়ে দিচ্ছি, যাতে কোনো অগ্নিকাণ্ডের কোনো যেন মানে না থাকে, কোনো রকমের যাতে এরকম ব্যবস্থা না হয়, আমরা সেভাবে চেষ্টা করছি। আর ফায়ার সার্ভিস এখানে তারা সতর্ক আছে, যদি দুর্ঘটনা এরকম নালা না করে হয় ব্যবস্থা নেওয়া যাবে। আপাতত আমরা লোকজন সরিয়ে এই তেলটি এই বগি থেকে অন্যত্র স্থানান্তর করা যায় কিনা সেই প্রচেষ্টা করছি। আর রেল লাইনের উদ্ধারকারী ট্রেন চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আমাদের অল্প একটু অংশ ক্লিয়ার করলে আসলে লাইনটি ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখেছেন যে একদম দুটি লাইনের মাঝখানে একটি বগি শুধু সরানো দরকার। একটি বগি সরানো হয়ে গেলে আসলে রেল চলাচলটা স্বাভাবিক হয়ে যাবে। পরে আমরা বাকি অন্য বগিতে, অন্য লাইনে যে বগিগুলো আছে এগুলোকে আমরা স্থানান্তর করে দিতে পারবো। আমরা যে সংবাদ পেয়ে আসছি যে আসলে যে তেলবাহী ট্রেন এবং টাঙ্গাইল কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখানে মুখোমুখি সংঘর্ষ হওয়ার ফলশ্রুতিতে কিছু লোক আহত হয়েছে। এই সংবাদের প্রেক্ষিতে আমরা এখানে আসি। এসে আমরা যেটা জানতে পারলাম যে দুই ট্রেনেরই চালক এবং সহকারী চালক, সাথে সাথে এখানে ছুটে এসেছি। আমাদের যে সদর মেট্রো থানা সহ আমাদের জিএনটি পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, যেখানে পরবর্তী কোনো নাশকতা বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হতে না পারে। এবং আমাদের সহায়তায় এখানে যারা সংঘর্ষে আহত, ইতিমধ্যে আমরা 4 জনের কথা শুনতে পেরেছি। 4 জনকে আমরা হাসপাতালে ভর্তি করেছি এবং হাসপাতালে আমরা পুলিশ টিম মোতায়েন করেছি। ট্রেনটি টাঙ্গাইল থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এবং পেট্রোলবাহী একটা ট্রেন টাঙ্গাইল